জাতীয় বিপ্লবী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদেরকে যখন দাওয়াত করে 10 জন 15 জন 50 জন নিয়ে যাওয়ার জন্য, তখন তো আমরা যাই, কিন্তু ওখানে নিয়ে যদি আমাদেরকে অপমানীয় অপদস্থ করা হয়, ওটা তো রাষ্ট্রীয় সম্পদকে অপমানীয় অপদস্থ করা হলো। ওটা তো মিডিয়া ভাইদের যারা দায়িত্বে আছেন, আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে, আপনাদের ভাইদেরকে, এদেশের সাধারণ জনগণের ছেলে ও ভাইদেরকে, আপনাদের বাবাদেরকে অপমানী করা হচ্ছে। এক চোখ দিয়েছি, 2 চোখ দিয়েছি, 1 হাত দিয়েছি, 1 পাও দিয়েছি, আরও দেব। এই রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলব ইনশাআল্লাহ। গতকাল আমরা জাতীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানের নামও আমি মুখে নিতে চাই না, সেই দলের নামও আমি মুখে নিতে চাই না। সেই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়ে আহত ও শহীদ পরিবারকে অপমানী, অপদস্থ, লাঞ্ছিত করে জাতির কাছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেব তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনি ওখানে বক্তব্য দেন বর্তমান যিনি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন তাকে নিয়ে। তিনি বিভ্রান্তকর কিছু ওখানে বক্তব্য রাখেন, তিনি উস্কানিমূলক কিছু বক্তব্য রাখেন, কিছু রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখেন ওখানে। তিনি ওখানে বলতে পারতেন এটা যে আজকে আহতদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আহতদের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আহতদেরকে বীরের মর্যাদা দেওয়া হোক, জাতি ও রাষ্ট্রের কাছে আহতদেরকে তুলে ধরা হোক। এই আহতরা ও শহীদরা তারা কি না করেছে এই 24-এ এসে। এই 24-এর রাজমুক্তিযোদ্ধা, এই 24-এর ভাইরা চিরতর অন্ধ হয়ে গেছে আপনাদের জন্য, আমাদের বাবা মায়েদের জন্য, এই দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। ডক্টর ইউনূস সাহেব বলেছেন প্রতিবার যে আমি রাষ্ট্র সংস্কার করব। তিনি আমাদের রক্তের উপর দিয়ে বসছেন। আপনারা একবারও চিন্তা করেছেন? তিনি কিন্তু বলে নাই যে আমি আহতদেরকে সংস্কার করব। আমরা তাকে বলেছি যে আমরা রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, এদেশের মানুষ সবাই এদেশে থাকবে, এদেশের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে। ফারুক সাহেব তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, দেশ ও দেশবাসী মানুষকে সকলকে আমি বিনয়ভাবে অনুরোধ করব, আবেদন করব আপনাদের কাছে, আপনারা তার বক্তব্যটা দেখবেন। তিনি যেই কথা বলেছেন, এই কথার ভিত্তিতে আমার এক ভাই তাকে স্টেজের মাঝখানে গিয়ে তার কথায় বেটু দিয়ে উঠে। সেই ভাইয়ের নাম হলো সাইফুল। সে বলে যে আপনি যে বক্তব্য দিতেছেন, আহত ও শহীদ পরিবারের মান সম্মান নিয়ে আপনি খেলা করতেছেন। এই কথা বলার পরে জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেবের সাথে কিছু ব্যক্তিত্ব ছিল, তার নেতাকর্মী ছিল। আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। আরও দুঃখের বিষয় হলো এই যে আমার বাম সাইডে বসে আছে পঙ্গু ভাইয়েরা, তারা যে আহত হয়েছে এটা তাদের উপস্থাপন বোঝা যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ডাইন চোখ অন্ধ হয়ে গেছে, আমার বাম সাইডে বসে আছে তার ডাইন চোখ অন্ধ, বাম চোখ অন্ধ। এরকমভাবে আমাদের অন্ধটা কেউ দেখে না, আমাদের আহতটা কেউ বুঝে না। আমার যে সাইফুল ভাই ছিল তার একটা চোখ অন্ধ ছিল। তারা আমার ভাইকে যখন ওখানে কলার ধরে টেনে নিয়ে মারধর করে, আমার ওই ভাইয়ের পক্ষ হয়ে আমরা প্রতিরোধ করার জন্য, ভাইকে ওখানে বাঁচানোর জন্য আমরা আহতরা তখন ওখানে উপস্থিত হই। আমি নিজে তাকে স্টেজের সামনে গিয়ে বলি, আমাকে আপনারা মিডিয়াতে দেখেছেন, সাধারণ জনগণ ও দেশবাসী সবাই, আমি তখন বলি যে আপনি যে কথা বলতেছেন এ কথা সঠিক নয় আহতদের জন্য, এটা আহতদের জন্য খুবই দুঃখজনক। আপনি আহতদের কাছে ক্ষমা চাবেন, জাতীয় ও রাষ্ট্রের কাছে, সকলের কাছে ক্ষমা চাবেন, এদেশের মানুষের কাছে ক্ষমা চাবেন। কারণ আহতদেরকে দাওয়াত দিয়ে শুধু আহতদের কথা হবে, আহতদের বাইরে কোনো কথা হবে না। তখন এক পর্যায়ে তার জাতীয় ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারি যারা আছেন তারা বলেছেন যে ওখানে নাকি তাকে ছুরি দিয়ে জখম করা হয়েছে। আহতরা গিয়েছে হুইল চেয়ারে, আহতরা গিয়েছে লাঠি নিয়ে, আহতরা গিয়েছে কাঁধে হাত দিয়ে। আহতরা ছুরি পাবে কোথায়? আহতরা তো হাসপাতাল থেকে গিয়েছে।
আহতরা তো আর কারো বাসা থেকে যায় নাই, ওখানে ছুরি উল্লেখ করা হয়েছে। আমার জানা সত্ত্বে যখন সে আমাদের ভাইদের উপরে হামলা করে তার নেতাকর্মীরা, আমরা বিতর্কই করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, জনগণ, সাধারণ জনগণ, আমাদের মা ও বাবাদের কাছে, যখন আমাদেরকে মারবে সে যেই দলই হোক না কেন, আমার জীবন বাঁচানোর জন্য তো আমি জীবন রক্ষা করব। এক পর্যায়ে তাকে আমরা ধাক্কা দেই, ধাক্কা দেওয়াতে সে বিভিন্নভাবে ওখানে দৌড়াদৌড়ির ভিতরে সে পড়ে যায়, পড়ে গিয়ে আমরা জানি তার মাথাটা হয়তো বা ফেটে গেছে, কিন্তু সে বলছে, তার নেতাকর্মীরা বলছে তারা ছুরি দিয়ে জখম করে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।